আজকে আপনারা কি নিয়ে আজকে এখানে এই আলোচনা সভা করলেন? আমাদের এখানে যে আলোচনা হলো, মানুষের মানবাধিকার রক্ষা করতে হবে, প্রোটেকশন অ্যান্ড প্রমোশন অফ হিউম্যান রাইটস করতে হবে। আমাদের এই লেকটাউন আগেও সংগঠন ছিল, এখন আরও সংগঠনকে আরও জোরদার করতে হবে। মানুষের মানবাধিকার রক্ষার জন্য হাজার হাজার মানুষের সম্মিলিত প্রয়াস নিয়ে লেকটাউনে আমাদের একটা দুর্গ তৈরি করার জন্য আমরা এই সমাবেশ করেছি। কি মনে করছেন যাদের হাতে আপনি দায়িত্ব তুলে দিলেন তারা কতটা সংগঠনকে মজবুত করতে পারবে? মানে ওয়েল ইনফর্মড এবং খুব বাস্তববাদী লোক। ওরা মানুষের মানবাধিকার রক্ষার জন্য লড়াই করবে। এই যে লেকটাউন এলাকায় বা আশেপাশে হাজার হাজার মানুষের মানবাধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, ব্যাপকভাবে পুলিশি নির্যাতন যাতে না হয়, সবার জন্য মানবাধিকার, সবার জন্য গণতান্ত্রিক অধিকার, সাংবাদিক অধিকার তথা মৌলিক অধিকার রক্ষার আন্দোলন তারা জোরদার করবে আগামীকাল থেকে নতুন কমিটির মাধ্যমে। সভাপতি হয়েছে আমাদের কাপিল আহমেদ কুরেশি। এরপরে পূর্ণাঙ্গ কমিটি হবে। কমিটি হলে পরে একটা সমাবেশ হবে, একটা পোস্টারিং করে একটা বড় সমাবেশ হবে এই লেকটাউন এলাকায়। সেই সমাবেশে হাজার হাজার মানুষের মানবাধিকার রক্ষার আমরা দাবি জানাবো। আজকে কতজন নাম উল্লেখ করে দিন। আজকে কতজনকে আপনারা আপনি করলেন? আজকে কতজনকে আপনি আজকে স্বীকৃতি দিলেন? এই তো মানে 20-25 জন এসছে এখন। এরপরে দেখা যাবে 20, 200, 300, 500, 1000 মেম্বারশিপ হয়ে যাবে এবং আগামী দিনে এখানে একটা দুর্গ করা হবে। মানুষের মানবাধিকার হরণ করতে কেউ সাহস পাবে না, পুলিশি নির্যাতন বন্ধ হবে, ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই চলছে সেই লড়াইয়ের জয়লাভ হবে, সেটাই আমাদের মন্ত্র। ধন্যবাদ। আজকে যে আপনি দায়িত্ব পেলেন, আজকে যে দায়িত্ব আপনার হাতে তুলে দিল আজকে সিপিডিআর যিনি কর্ণধার দয়াময় বিশ্বাস, কেমন লাগছে আপনার? ফার্স্ট তো আমি এইটাই বলতে চাইছি যে আপনার মতন লোকের মোতাবিক আপনার নিউজ মাধ্যমে আমি খুব ধর্ম মানে আপনাকে সম্মান জানাই যে আপনার মতন লোকের থেকে আমি নিজের দিলের কথাটা প্রকাশ করতে পারছি। আর সবচেয়ে মেন আমি আজকে খুব বেশি গর্বিত আছি যে আমাদের সঙ্গে এমন একটা শখস আছেন, এমন একটা পার্সোনালিটি আছেন যার মানে তারিফের কোনো মহতাজ নেই। উনি সিপিডিআর যে প্রেসিডেন্ট আছেন, ফাউন্ডার প্রেসিডেন্ট। এবার গর্বিত আমি এর জন্যই মনে করছি যে আমি সমাজের যত কাজগুলো আছে, যে দেশদ্রোহী লোক আছে, যে সমাজ বিরোধী লোক আছে, তার বিরুদ্ধে আমি কাজ করতে চাইছি। এবার এই কাজ করতে গেলে অনেক আমরা জানি যে বাধা আসবে, অনেক রকমের বাধা আসবে, কিন্তু আমাদের মনোবল, আমাদের যে গ্রুপ আছে, এই যে টিম আছে, এই টিমের মধ্যে এক একজন এমন লোক আছে যে কেউ পিছনে যাবে না, সবাই আগে আসবে। কেন আসবে? নিজের জন্য না, কেউ আসবে না। সব যে অসহায় যে লোক আছে তার মুখে যে হাসিটা নেই, ওর মুখে কীরকম হাসিটা চলে আসে, তার এই মেন্টালিটি লোক আমাদের সঙ্গে আছে। আর সবচেয়ে বেশি আমরা গর্বিত যে আমাদের সঙ্গে স্যার আছেন। আর স্যার এদিকে স্যার একটা আছেন না, স্যারের নাম জানি না, যেহেতু এদের মতন লোক আমার দিদি আছেন, যে আপনার স্টেট লেভেলের মহিলা সমিতির আছেন, আমাদের স্যার আছেন যে কলকাতা কমিটির হেড আছেন, হাইট স্যার আছেন। এইরকম প্রচুর লোক আছেন যেনাকে আমরা দেখে এক্সাইটেড হব। আর এক্সাইটেড হওয়ার মানেটা হলো আমরা ডিমোটিভেশন আমাদের মধ্যে আসবে না। কেন? যখনই আমরা একটা কাজ করব, যখনই আমাদের মধ্যে একটা বাধা আসবে, ওই বাধার জন্য আমরা ডিমোটিভেশনে চলে যেতে পারি। কিন্তু আমরা গর্বিত যে আমাদের সঙ্গে এমন এমন লোক আছে যেটা আমরা কাজ করতে পারবো, আর যে অসহায় লোক আছে তাকে আমরা একটা খুশি দিতে পারবো। দেখা যায় যে বর্তমানে অনেক জায়গায় শোনা যাচ্ছে, অনেক জায়গায় এখনও দেখা যাচ্ছে যে সিপিডিআরের নাম করে অনেক বাজে কাজ করছে, যার ফলে যিনি প্রেসিডেন্ট আছেন, যারা কর্মকর্তা আছে, যেমন দয়াময় বিশ্বাস থেকে আরম্ভ করে, তাদের একটা বদনাম হচ্ছে। সেগুলোকে আপনারা কিভাবে ধ্যান দেবেন আর কীভাবে আটকানোর চেষ্টা করবেন পরবর্তীকালে এই রকম যাতে এই এত সুন্দর একটা অর্গানাইজেশনে বদনাম না করতে পারেন? সবচেয়ে ফার্স্ট তো সিপিডিআর নামের মহতাজ নেই আছে। সিপিআর এমন একটা সংস্থা, এমন একটা হিউম্যান রাইট অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা প্রচুর দীর্ঘদিন থেকে কাজ করছে। আর তার মধ্যে এবার ভুলভাল লোক আসতেই পারে, এখানে যাই হবে
তার ব্যক্তিগত ভুলভাল করতে পারে। আমাদের স্যারের কোনো বদনাম করলেও আমাদের স্যার কোনোদিন বদনাম হবেন না। আর আমাদের টিমের মধ্যে এই কথাটা বলতে পারি, আমাদের টিমের মধ্যে এমন কেউ লোক নেই যে এরকম কাজ করবে। এবার যদি করে আমি হতে পারি আমি খুব ভালো লোক, আমি হতে পারি লোককে, অসহায় লোককে হেল্প করতে পারি, কিন্তু তার সঙ্গে আমার মধ্যে একটা নেগেটিভিটিস আছে যে আমি একটু হার্ড মাইন্ডেড, হার্ড টকিং আর স্ট্রিক্ট লোক আছি। আমার কথা দিয়ে লোক বুঝতে পারবে, কিন্তু ভিতরে একটা নরম দিল আছে। আচ্ছা, আপনার নামটা? কাফিল আহমদ কুরাইশি। আপনার ডেজিগনেশনটা আজকে কি পদ আপনি পেলেন? আমি আজকে পদ আমি তো চাইনি, আর আমি পদের কোনো লোভী নেই, কিন্তু পদ আমাকে আমাদের বড় স্যার দয়া মায়া বিশ্বাস, যিনি সিপিডিআর ফাউন্ডারের যে ফাউন্ডার আছেন ওয়েস্ট বেঙ্গলের, উনি আমাকে একটা পদ দিয়েছেন। লেক টাউন থানা যে আছে, লেক টাউন ব্রাঞ্চের আমি প্রেসিডেন্ট আছি, কাফিল আহমদ কুরাইশি। এই লেক টাউনে আজকে এই সিপিডিআরের যে প্রোগ্রাম হয়েছে সেখানে আপনি এসেছেন, কেমন লাগলো আপনার বলুন? অবশ্যই ভালো লাগলো। আমি অনেক দিন ধরেই এই বিভিন্ন সমাজমূলক কাজ, যেখানে অনেকে নিপীড়িত হচ্ছে জনগণ, অত্যাচার হচ্ছে, তারা কোনো সলিউশন পাচ্ছে না, আমি দেখতাম, কিন্তু কোনোদিন কোনোভাবে সাহায্য করতে পারিনি বা এগিয়ে আসতে পারিনি। এটা বলতে পারেন আমারই খামতি, কারণ আমার কর্মক্ষেত্রের জন্য আমি করতে পারিনি, নিজের সাংসারিক পারিবারিক কাজের জন্য আমি করতে পারিনি, কিন্তু আমার চিরকালই কিন্তু আমার মনে করার জন্য উদ্দীপনা ছিল। আর আমি সবসময় চাইতাম এরকম কোনো একটা অনেস্ট অর্গানাইজেশন সেখানে আমি যুক্ত হব। হ্যাঁ, তো বর্তমানে আমি সেটা হতে পেরেছি। আর আমার চারপাশে যারা আছে, যাদের দেখছি, আমি ভীষণ অভিভূত, এবং আমি ভবিষ্যতে এইরকম কাজের সাথে সবসময় যুক্ত থাকতে চাই। আর নিজের সচেষ্টভাবে যতটা কাজ করার হয় অবশ্যই করব। এর জন্য দয়াময় বিশ্বাসকে কি বলবেন আপনি, যিনি এই সিপিডিআর যিনি রয়েছেন সর্বময় কর্তা যাকে বলে, কি বলবেন ওনার উদ্দেশ্যে? দাদাকে বলার তো কিছু নেই, ওনার বলার থেকেও আলাদা ওনার সম্বন্ধে বলার কিছু নেই। হ্যাঁ, আমি সবে তো এসছি, দেখছি, যেটুকু দেখছি আই এম হ্যাপি। আপনি মাঠে নামেননি, এখন মাঠে বসে খেলাটা দেখছেন, এখন ইচ্ছে করছে যে আপনার মাঠে নেবে, মানে 6-4 থাকানোর ইচ্ছে হচ্ছে। আগামী দিনে নিশ্চয়ই আপনি এই সিপিডিআরের হয়ে আপনি নামবেন ময়দানে। নিশ্চয়ই চেষ্টা করব। আপনার নামটা কি বলুন? ডালিয়া মুখার্জি। এই সংগঠন সম্পর্কে আপনার কীরকম আগে ধারণা ছিল, আর আজকে যখন আপনি এই সংগঠনে যুক্ত হলেন কেমন লাগছে আপনার? অ্যাকচুয়ালি এই সিপিডিআর এই ধরনের অর্গানাইজেশন সম্পর্কে আমি আগে পরে কিছুটা শুনেছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে মাঝে মধ্যেই কোনো দুর্নীতি বা এই ধরনের কথাবার্তাও শুনেছি। তারপরে আমি আমাদের প্রেসিডেন্টের সঙ্গে, আমাদের লোকাল প্রেসিডেন্ট কপিল ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারি যে না, কিছু লোক বা যাদের অসৎ উপায়ে নিয়ে কিছু করেছে, তো একটা অর্গানাইজেশন তো এইভাবে যেতে পারে না। তারপর যখন আমি দয়াময় বিশ্বাস সাহেবের কথা জানলাম, জেনে বুঝতে পারলাম যে না, অর্গানাইজেশনে কিছু কালিমালিপ্ত লোক থাকবে, কিন্তু তারা বেরিয়ে গেছে, এখন আর কেউ নেই, আর সবাই যথেষ্ট দায়িত্বের সঙ্গে কাজ করছে। এবং আমাদের এখানে এই কমিটি লক্ষ্য করছে যে এখানে লোকাল কোনো সমস্যা হলে সবার আগে যা অ্যাকশান নেওয়া হবে, এবং তার জন্য সেন্ট্রাল কমিটির সঙ্গে কথা বলেই আলোচনা করে করা হবে। এবং আমাদের প্রেসিডেন্টও সেন্ট্রাল কমিটির সঙ্গে যোগাযোগে থাকবেন। আশা করি আমরা আরও ভালো লক্ষ্যে এগিয়ে যেতে পারবো, সাধারণ মানুষের পাশে, যারা অসহায়, যারা বিভিন্নভাবে বিতাড়িত হচ্ছে, তারা যাতে সম্মান পান, তারা যাতে তাদের অধিকার ফিরে পান, সেই ব্যাপারটা আমাদের এই কমিটি দেখবে। আপনার নামটা? আমার নাম প্রশান্ত বিশ্বাস। আপনার ডেজিগনেশনটা? আমাকে আজ সেক্রেটারি করা হয়েছে, বাট আমরা আসলে সবাই মেম্বার, অ্যাক্টিভ মেম্বার। থ্যাংক ইউ। দীর্ঘদিন যাবৎ আপনি ডাক্তারি করে আসছেন, মানুষের প্রাণ বাঁচান, মানুষের সেবা করে আসছেন। আজকে এই হিউম্যান রাইটস অর্থাৎ কমিটি ফর ডেমোক্রেটিক অর্থাৎ সিপিডিআরে যে আপনি যুক্ত হচ্ছেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমি সব সময় চাইবো যে আমার লাইনে থেকে যত হয় আমি মেম্বারকে
প্রায় যত লোকে পারি আমি উপকার করতে পারি। আজকে খুবই ভালো লাগলো আমার। মানে আগামী দিনে মানুষকে কিভাবে ইন্সপায়ার করবেন? আপনি যেমন একটা রোগীর প্রাণ বাঁচান, যারা আজকে নিপীড়িত, যারা আজকে বাড়ি ছাড়া, তাদেরকে কি করে আপনারা আবার তাদের ঘরে ফিরিয়ে দিতে পারবেন? ওদেরকে আমার মেম্বারকে নিয়ে আমরা নিজে বসে আলোচনা করে সেন্ট্রাল কমিটি থেকে যোগাযোগ করবেন, আমার প্রেসিডেন্টকে বলে দেবো, বলার পর আমরা একযুক্ত হয়ে নিজের মধ্যে মিটিং করে আমরা চেষ্টা করব যে কীভাবে কাজ করা যায়। আচ্ছা, আপনার নামটা? ডক্টর ডি কে রায়। আপনি কি পদ পেলেন আজকে এখানে সিপিডিআরে? তরুণ একজন তুর্কি নেতা যাকে বলা চলে, একদম অল্প বয়স যার, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা। আজকে কেমন লাগছে? আজকে বলো যে এই সিপিডিআরে আজকে তুমি জয়েন করলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এইগুলো সবগুলো শুনছি এবং কথাগুলো খুব ভালো লেগেছে। আর এই কাজগুলো খুব ভালো, আমরা সব মিলেমিশে যেটা আমরা কাজ করি, খুব ভালো কাজ করি আমরা, এই বলে মোটামুটি দেখা যায় যে সবাই বলে যে আমরা ভালো কাজ করবো, ভালো করবো, পরবর্তীকালে দেখা যায় যে ঢোকার পর তারপর দিয়ে দেখা যায় না, তাদেরকে কাজ করতে দেখা যায় না। সেমনি কি তোমার ক্ষেত্রে অমনি হবে যে এখন বলছো যে আমি একত্রভাবে কাজ করব, পরবর্তীকালে দেখা যাবে তোমাদের মতো তরুণ তুর্কি নেতাদেরকে পাওয়া যাচ্ছে না এই সিপিডিআরে? না, এই তো সবসময় থাকবো, আমি আজ ছিলাম, আগেও ছিলাম, এখনো আছি। কি সংকল্প করবে, অর্থাৎ কি এখান থেকে আজকে এই যে বিশিষ্ট ব্যক্তিরা আজকে যেমন রয়েছেন, আজকে সেক্রেটারি প্রেসিডেন্ট যারা রয়েছেন, তাদের সামনে আজকে কি সংকল্প করবে যে আগামী দিনে কিভাবে কাজ করবে? আমরা কপিল ভাইয়ের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব, আগেও ছিলাম, এখনো আছি, আর সব সময় আছি। আচ্ছা, নাম কি তোমার বলো? মোহাম্মদ রহিমউদ্দিন। থ্যাংক ইউ। আমাকে খুব ভালো লাগছে। আমি সিপিডিআরের মধ্যে অনেক দীর্ঘদিন থেকে আছি, সবার সাথে ভালো কাজ করতে চাইছি। আর আমার সাথে যেরকম হয়েছে যে ঘটনাটা, আমি চাই না কি কারোর সাথে হয়। যদি কারোর সাথে হয়, তা আমরা সবাই সিপিডিআরে যারা লোক আছে এখানকার, আমরা যে কমিটির মধ্যে রয়েছি, আমরা সবাই মিলেমিশে এই জিনিসটাকে সলভ করার জন্য চেষ্টা করবো। হ্যাঁ, তাদের আমরা আমাদের যে দয়াময় বিশ্বাস আছে, যিনি আমাদের তার অনুমতি নিয়ে আমরা অনেক জিনিসটা এগোতে চাইছি, আর অনেক ভালো ভালো কাজ করতে চাইছি। অনেক ভালো ভালো লোককে আমরা এই শিবিরের মধ্যে জয়েন করতে চাইছি, যেটা আমাদের দক্ষিণদারির মধ্যে জিনিসটা খুব ভালো সুষ্ঠুভাবে সবাই থাকতে পারে, হাসি মুখে থাকতে পারে, কারোর উপর অত্যাচার জুলুমটা না হয়। আপনার নামটা? আমার নাম হচ্ছে কৃষ্ণা রায়। লোকাল প্রেসিডেন্ট আমাদের ফাউন্ডার প্রেসিডেন্টকে ফুলের স্তবক দিয়ে সম্মানিত করছি।